এখন হচ্ছে দুপুরবেলা। তো কালকে বুট খেলাইছি রাত্রে, অনেক মজা করছি, খুবই ভালো লাগছে। আর যাবেন ছিল পান করবার নাকি। ভাইয়া কোন দিক যাইবেন? তো এই যে চান করতে এসে পড়ছি আমরা যাব হচ্ছে নদীতে। কোন দিক? ওই জল কার পানি গো? সেই নদী, সেই বড়। বেকু ওন থেকে এই যাওয়া পারে নাই। ওই নদীতে তো মাছ মারলাম না নাই ভাই, একদিন মাছ মার না চল না। যাইবেন কোন দিক? এই বাবা এই চরের মধ্যে সবাই চাষাবাদ করে আর কি। জায়গা জায়গা চর ম্যাপ করে বের করে চাষাবাদ করে। এক একজনের কাজে এক রকম ব্যস্ত, এক একজনের এক এক রকম চাষাবাদ করে। একজন আলু বুনে, একজন পেঁয়াজ বুনে, একজন ইডা উডে নানানটা। ভাই আপনার জমি জানি কোনটি? বহুত জমি না? আমার দাদার বাপ ছিল জমিদার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের এদিকেও জমি হইতো। দলদলি ইউনিয়নের জমি শুধুমাত্র ওই যে ইয়ে আছে না, যে ভোন্দা ইসলাম, ওর বাড়ির সামনে তো আছে 2 একর। আপনি মাছ আছে বান্ধেন? ইনে কি করছে দিন দিয়া পুলানে পাঁচই ও হ্যানকে দেখলাম এই জেন দেই হয়ে গেছে গা, জল শুকিয়ে গেছে। দেখছো বালু ডাবে? বালু ডাবই কেন ডাবে? কেন? নরম, নিচে পানি আছে। পানি আছে জানো ডাবে? দেখছো ইয়া গেছে চোরাবালি এগুলা, বুঝছো? পাও দি যায় নাই, পাও ভিতরে যাই তো। চোরাবালি ভিতরে পানি খুব ঠান্ডা। ও গরুর ঘন্টা বান্ধা দিছে গরুরে। হুম না অল্প নি। আচ্ছা ওই থাই দেয়, থাই দেয়। ও সেই 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 হয়েছে। হ্যাঁ অ্যাকশন। ये स्रोत नहीं आएगा। আমার লঙ্গি খুলে গেছে। লঙ্গি না পেছাইলে আমি ভাইসে
করার সময় দিলাম এই চোখে নিয়ে জায়গা সেই নদী ওই এতে বেশি বেশি পানি মনে নদীর মধ্যে গাছ লাগাইছে এই যে স্নান করে রাইছি হাইদিকে চূড়াবালি নাকি কি একটা অবস্থা ছবি কি ছবি তুলতে হইব ভিডিও করে করব রে আমি ওইদিকে যাইতেছিলাম গা ওইদিকে গভীর নাকি হ্যাঁ গভীর না শর্ট আছে না বাবা রে ঠান্ডা রে চলো ওইটা তো যাই ওইটা তো যাবো কোনটাই তো আমরা এখন আছি চরে হেন্দা কি গরু বান্ধে নাকি গরু বান্ধে নাকি ইন্ডিয়া গরু বান্ধে কি খাইবে আলু খাইবো তো আইসি তো এত রংপুর তিস্তা নদী তো আইসি না খুবই ভালো লাগছে তো সবাই মিলে একসাথে আড্ডা মজা তো সব কিছু এইটাছে খুবই সুন্দর জায়গা দিয়ে কারোর একটু ঢিল মারো শক্ত কারণ লাগতো শুকনো বালা পাওয়া যাচ্ছে না আরে ঢিল মারো ছবি তুলতে হইব আমরা এখন আছি তিস্তা নদীর মাঝে যাকে আমরা বলি মিনি কক্সবাজার আমাদের ক্ষেত্রে এটাই কক্সবাজারের সমতুল্য কারণ আমরা কখনো কক্সবাজার যাইতে পারবো কিনা সন্দেহ আছে আর আমাদের এখানে কোনো পেইন করা নাই কারণ আমরা গার্লফ্রেন্ড ছাড়াই এসেছি আর গার্লফ্রেন্ড থাকলেও কোনো সমস্যা নেই কারণ আমরা এখানে কষ্ট আর কোনো চিন্তাই করি না আর সামনে আমরা একটা গাছ রোপণ করতেছি গাছটা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ রোপণ তো গাছটা দাম করছে শুকিয়ে টুকরোটা হবে কাটিয়া ওখানে রাখে বলে আমরা এখন খেতে পারবো আমি বেশ খাটো তাই গাছ কিনে পাচ্ছি উফ পাপিয়া থেকে দুধ পাচ্ছে এখানে এই যে অবশেষে গাছের পিওর পাপিয়া আর একটা বলসে ব্যবহার করতে পারবো খাইতে চাইলে তাড়াতাড়ি চলে আসো খাওয়াটার নাম হলো ধাপাবো তাই খাবো এখন চলছে ধাপা আমাদের অনেকদিন ধরে গাছে পানি দেওয়া হচ্ছে না পানি দিব ক্যামেরাম্যান আছে ভক্ত ভাই সাথে আছে চাচা চুক্কু ধার বিয়ে হয় না এই যে তিস্তা নদীতে স্নান করে রাখছি সবাই বন্ধু বান্ধব সব এক জায়গায় একটু দুষ্টামি ফেজলামি করা হইতেছে তো খুবই ভালো লাগছে আর কি কক্সবাজারের ফিল এইদিকে মোটামুটি স্রোত মোটামুটি ভালো আর যেমন ঠান্ডায় যে নিয়ে যায় না মানে কোনোভাবেই থাকা যায় না তো যাই হোক মজা পাইলাম চান করে মানে হ্যাঁ ভালো লাগলো মানে এই এনে পানি বেশি অনেক পানি জল তো অনেক চলে যাবো অনেক সময় স্নান করলাম দৌড়াদৌড়ি করলাম
আছি বর্তমান নিনামুল চাচার বউকে খুঁজতে। ওই যে চাচাও পড়ছে একটা লাইফ জ্যাকেট, থুকুর দুঃখ নেই আমার ভাই কিনতে হবে। অতি দেরিতে বিয়ে করার কারণে দেখে আমরা চাচা বলে সম্বন্ধ। আমরা এই যে চলছি জাদু। তোমাকে চান করা শেষ, এখন যাইতেছি গে। বুঝলাম না কি জানি মানে লাগলো তো এই যে চান করে এসে পড়ছি নদীতে, অনেক মজা করলাম, ভালো লাগলো। তখন একটু বেরোইলাম, এখন যাম হইল রাজার হাট, মনে হয় রাজার হাট যাবেনছি। হইল টিকিট কাটতে হইব, কালকে তো সকালে চলে যাব, তার জন্য টিকিট কেটে আসি। তো থাকলাম মোটামুটি 3-4 দিন, খুব ভালো লাগলো। সবাই মিলে আড্ডা উড্ডে, গল্প গুজব, তো অনেক জায়গায় ঘোরাঘুরি, খুব ভালো লাগলো। তো হয়তো বা মনে পড়বো, হয়তো বা না মনে পড়বই, কোথাও গেলে ভালোই লাগে। তো বাড়িতে আবার জাঁকজমট রয়েছে, বাড়িতে বর্দিরা আইছে, তো অঙ্কনরা আইছে, সবাই আইছে, আমি আবার সময় মতো নিয়েছি। তো যাই হোক, আমরা খেতে থাকি, তারপরে টিকিট কেটে নিয়ে আসি, কালকে চলে যাব। এই যে এখন রওনা দিয়ে দিলাম, তো এখন যাইতেছি রাজার হাট। তো ওইদিকে আর অনেকে কমেন্টে বলতেছেন আমার আর কি বড় মাঠে, যেহেতু রংপুরে গেছি, বড় মাঠে খুঁজে নিয়ে আইতে। অন্ত মনে করেন যে তো চলেন যাই বড় মাঠে খুঁজবার যাই, দেখিকে পাই নাকি। তখন বড় মাকে বাড়ি যে করেনি তা তো আমি জানি না, তাও একটু খুঁজে দেখিকে যদি পাওয়া যায় সন্তান মিলে, তো ঘুরতে থাকি। যেহেতু এই কথা বললাম কেন আপনাকে মনের আশা, আপনারা খালি কবেনছেন বড় মাঠে নিয়ে পান নিকে। তো এই যে বড় মাঠে যাই হোক, ঘোরাঘুরিও করবানছি, বড় মাঠেও খুঁজবানছি, যদি পাই তাহলে অবশ্যই নিয়ে হবো। আর এই বাসে আমাকে টিকিট কাটা শেষ, টিকিট কেটে নিলাম, এক একটা হইলো 650 টাকা করে। তো যাই হোক, এখন যাম হইলো নাহিদ ভাইয়ের বোনের বাড়ি। তো চলেন যাই, একটু ঘোরাঘুরি করে আসি। তো মোটামুটি ভালোই ঘোরাঘুরি করলাম, অনেক দিনই হইলো, তো বাড়ি যাওয়ারও সময় হইতেছে। তো যাই হোক, যদি ঘুরতে থাকি, যদি বড় মারে পাই তাহলে আবার দেখা মনে আপনাকে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, টিকিট কেটে নিলাম, এখন আবার আইছি নাহিদ ভাইয়ের বোনের বাড়ি। তো বাড়িটা মোটামুটি খুবই সুন্দর। আর এদিকে বাড়ি ঘর কেমন আমি বলি, মানে আমাকে যেমন দেখেন হইলো বাড়ি ঘরে মানে রাস্তার থেকে মাটি ফালিয়া উঁচা করে আর কি, এনে আবার রাস্তার থেকে নিচে আর কি, খেত যে লেভেল ওই বাড়ি একই সেম লেভেল। আমাকে এনে যেমন খেতে থেকে কত উঁচা, কমসে কম 2-3 হাত উঁচা থাকে বাড়ি ভিটি আর কি। আর এনে আবার তা না। তুমি আবার কথা কাউকে তোমার কইয়া দেই হেল্প করি। হেল্প করো, যাই ভালো হেল্প করা। তো এই যে এই হচ্ছে বাড়ি, আমি আবার একটু উঠছি ছাদে। এটা হলো গরুর ঘর, এটা হলো রান্নাঘর। দেখেন পরিবেশ খুবই সুন্দর। নাহিদ ভাই, পরিবেশ কেমন গো? আমি তো দেখতাছি না, আমি কেমনে কমো। তো দেখার ব্যবস্থা করে দেই। সুন্দর আছে পরিবেশ খুবই সুন্দর, এই জায়গা দিয়ে মনে হয় যে গাছ বেশি, খালি সুপারি গাছ আর সুপারি গাছ। এখন ছাদে আছি, সুপারি গাছ। তুমি ছাদের উপরে? হ্যাঁ, খালি সুপারি গাছ নেই? সুপারি গাছে তৈব। নৌকা দেখালে তাল গাছ নেই? নৌকাতে তাল গাছ, কিন্তু এই রংপুরে খালি সুপারি গাছ। সুপারি গাছ খুবই সুন্দর, খালি সুপারি বাগান। এই দেখো, এই যে হ্যাঁ, তাই তো দেখতেছি খালি সুপারি গাছ। এই সুপারি গাছ। সুপারি সব মনে হয় ওই রংপুর থেকে আসে। তো খুবই সুন্দর পরিবেশ। তো আসলাম, এখন আবার একটু 10-15 মিনিট এই জায়গা
রেস্ট টেস্ট করে আর কি দেখা করতে আইছে, তো চলে যাবো। তো এই যে বোনের বাড়ি গেছিলাম, তো অনেক কিছু রান্না বান্না করছিল, পোলাও মাংস খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো হয়েছে। এখন আবার বাড়িতে চলে যাইতেছি। তো বড় মায়ের তো বিশ্রাম পাইলাম না জায়গা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি যাওয়ার দিন বড় মারে পাই তো অবশ্যই নিয়ে যাবো, আর না পাইলেও তো কিছু করার নাই, কারণ আপনারা সবাই বলতেছেন বড় মার কথা। তো গেছি রংপুরে ঘুরতে, আর আপনারা এখন বড় মারে বেচে নিয়েও অনেক কনছে না বড় মারে পামু কমনে। তো যদি আগে কইতেন তাহলে হয়তো আমি কমেন্টগুলো দেখতে পারি নাই, আমার ভুল হয়েছে। তো যদি আগে দেখতাম তাহলে আগে থেকে বিশ্রামই ধরতাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।